আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়িলেন। যাহারা যাইবার চলিয়া গেল আর যাহারা থাকিবার তা রইয়া গেল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আসিয়া বলিলেন, এই যে তোমাদের রব আসমানের দরজাসমূহের মধ্য হইতে একটি দরজা খুলিয়া ফেরেশতাদের সহিত তোমাদের সম্পর্কে গর্ব করিতেছেন। তিনি বলিতেছেন, আমার বান্দাগণ একটি ফরজ আদায় করিয়াছে, আবার অপরটির জন্য অপেক্ষা করিতেছে। কানাত আবু মামা সাকাফি রহমতুল্লাহ বলেন, জোহরের নামাজের পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, আমি আসা পর্যন্ত তোমরা নিজের স্থানে অবস্থান করো। অথবা তিনি চাদর পরিয়া আমাদের নিকট আসিলেন। আসরের নামাজ পড়িবার পর তিনি আমাদেরকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমি তোমাদেরকে বলিব কি? আমরা বলিলাম, হ্যাঁ বলুন। তিনি বললেন, একবার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম জোহরের নামাজ পড়িয়া বসিয়া রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি এখনো উঠো নাই? তাহারা বলিলেন, না। তিনি বলিলেন, তোমরা যদি দেখিতে তোমাদের রব আসমানের দরজা খুলিয়া ফেরেশতাদের সহিত তোমাদের মজলিস দেখিয়া এই জন্য গর্ব করিতেছেন যে তোমরা নামাজের জন্য অপেক্ষা করিতেছ। তাবরানী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে অর্ধরাত্র পর্যন্ত দেরি করিলেন, অথবা নামাজের শেষে মুখ ফিরিয়া বলিলেন, লোকেরা নামাজ পড়িয়া ঘুমিয়া পড়িয়াছে, আর তোমরা যতক্ষণ নামাজের অপেক্ষারত রহিয়াছ নামাজের মধ্যে গণ্য হইয়াছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে যে যতক্ষণ নামাজ তোমাদের কাউকে আটকায় রাখে ততক্ষণ সে নামাজের মধ্যে থাকে, আর ফেরেশতাগণ বলিতে থাকেন, আয় আল্লাহ, তাকে মাফ করুন ও তার উপর রহম করুন, যতক্ষণ না সে মুসল্লা হইতে উঠিয়া যায় অথবা উযু ভঙ্গ করে। মুসলিম ও আবু দাউদের রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে যতক্ষণ বান্দা নামাজের জন্য মুসল্লায় বসিয়া অপেক্ষা করিতে থাকে ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে। ফেরেশতাগণ বলিতে থাকেন, আয় আল্লাহ, তাকে মাফ করুন ও তার উপর রহম করুন, যতক্ষণ না সে উঠিয়া যায় অথবা উযু ভঙ্গ করে। জিজ্ঞাসা করা হইল, উযু ভঙ্গ করার কি অর্থ? তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আস্তে অথবা শব্দ করিয়া বায়ু ছাড়ে। তারগিব নামাজের জন্য অপেক্ষা করার প্রতি উৎসাহ দান। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি কি তোমাদেরকে বলিব না কোন জিনিসের দ্বারা আল্লাহ তাআলা ভুল ত্রুটিকে মিটিয়া দেন ও গুনাহসমূহকে মোচন করিয়া দেন? তারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ বলিলেন, কষ্টকর অবস্থায় পূর্ণাঙ্গ রূপে উযু করা, মসজিদের দিকে অধিক কদম ফেলা, এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা, ইয়াই রেবাত অর্থাৎ সীমান্ত রক্ষণ আর তারগিব। আয়াতে উল্লেখিত রেবাতের অর্থ। দাউদ ইবনে সালাহ রহমতুল্লাহ বলেন, আবু সালামা রহমতুল্লাহ আমাকে বলিলেন, হে ভাতিজা, তুমি কি জানো এই আয়াত অর্থ স্বয়ং ধৈর্য ধারণ করো ও জিহাদের ধৈর্য রাখো এবং সীমান্ত রক্ষা করো কোন বিষয়ে নাজিল হইয়াছে? আমি বলিলাম, না। তিনি বলিলেন, আমি হযরত আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহু বলতে শুনিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সীমান্ত রক্ষা সংক্রান্ত কোনো জিহাদ ছিল না, তবে এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা হইতো। উক্ত আয়াতে উহাকেই রেবাত অর্থাৎ সীমান্ত রক্ষা বলা হইয়াছে। তারগিব একটি আয়াতের শানে নুজুল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে কোরআন পাকের আয়াত অর্থ তাদের পার্শ্বদের সমূহ সজ্জা হইতে পৃথক থাকে, এছাড়া নামাজের পর অপেক্ষা করা সম্পর্কে নাজিল হইয়াছে। তারগিব জামাত সম্পর্কে তাগিদ ও উহার প্রতি যত্নবান হওয়া। অন্ধের জন্য জামাত সারিবার অনুমতি নাই। হযরত আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি ঘর হইতে দূরে, আমাকে টানিয়া আনার জন্য সুবিধাজনক কোনো লোক নাই, আমার জন্য ঘরে নামাজে পড়িবার সুযোগ আছে কি? তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আযান শুনিতে পাও? আমি বলিলাম, হ্যাঁ। তিনি বলিলেন, তবে তোমার জন্য কোনো সুযোগ নাই। ইমাম আহমদ রহমতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে আসিয়া অল্প সংখ্যক লোক দেখিতে পাইলেন। বলিলেন, আমার ইচ্ছা হয় যে আমি লোকদের জন্য একজন ইমাম নির্ধারিত করিয়া দিই, আর নিজেও বাহির হইয়া ওই এমন যাহাদিওকে পাই যে নামাজে উপস্থিত না হইয়া ঘরে বসিয়া আছে তাদেরকে তাদের ঘর সহ জ্বালিয়া দিই। হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর ও মসজিদের মাঝে খেজুর ও অন্যান্য গাছ রইয়াছে, আর ও সবসময় আমাকে আনার মতো লোকও পাই না, আমার জন্য কি ঘরে নামাজ পড়িবার সুযোগ আছে? তিনি বললেন, তুমি কি আযান শুনতে পাও? হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তিনি বললেন, তবে তোমাকে নামাজের জন্য আসিতে হইবে। তারগিব হযরত ইবনে মাসউদ ও হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর উক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সহিত মুসলমান হিসাবে সাক্ষ্য করিতে চায় সে যেন এই ৫ ওয়াক্ত নামাজকে এমন জায়গায় আদায় করে সে যেখানে আযান হয়।
কারণ আল্লাহ তাআলা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হেদায়েত পথসমূহ প্রত্যাবর্তন করিয়াছেন এবং জামাতের সহিত নামাজ আদায় করা সেই সকল হেদায়েতের পথসমূহের একটি। তোমরা যদি অমুক ব্যক্তির ন্যায় ঘরে নামাজ পড়িতে আরম্ভ করো তবে তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিত্যাগ করিলে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পরিত্যাগ করিবে তোমরা গুমরাহ হইয়াতে চাইবে। যে ব্যক্তি উযু করে উত্তম রূপে করে এবং এই সকল মসজিদের যে কোনো একটির দিকে গমন করে তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি লেখা হইয়া থাকে। ও একটি করিয়া মতবা বুলন্দ করিয়া দেওয়া হয় এবং একটি করিয়া গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো আমরা এইরূপ অবস্থা দেখিয়াছি যে প্রকাশ্য মুনাফিক ব্যতীত কারোর জামা ত্যাগ করিবার সাহস হইত না, নতুবা যে ব্যক্তি দুজনের কাঁধে ভর দিয়া পা ইসরায় চলিতে পারিত তাহাকেও জামাতের কাতারে খাড়া করিয়া দেওয়া হইত। সরি। অপর এক রেওয়াতে আছে যে প্রকাশ্য মুনাফিক ও অসুস্থ ব্যক্তি ব্যতীত কেউ জামা ত্যাগ করিত না, দুজনের কাঁধে ভর দেওয়া হইলেও জামাতে হাজির হইত। তিনি আরও বলিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত পথসমূহ শিক্ষা দিয়াছেন। আর সেই সকল হেদায়েত পথসমূহের মধ্যে অন্যতম পথ হইল এমন মসজিদে নামাজ আদায় করা যেখানে আযান হয় তারগিব। অপর এক রেওয়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে আমি তোমাদের প্রত্যেকের ঘরে তার নামাজের নির্দিষ্ট স্থান দেখিতেছি। যদি তোমরা ঘরে নামাজ আদায় করো ও তোমাদের মসজিদগুলিকে পরিত্যাগ করো তবে অবশ্যই তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করিবে। হযরত মুআয ইবনে জাবেল রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যে ব্যক্তি এই আশা করে যে নিরাপদে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হইবে সে যেন এই 5 ওয়াক্ত নামাজ এমন জায়গায় আদায় করে যেখানে আযান হয়, কারণ উহা হেদায়েতের পথসমূহের একটি ও তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সুন্নত। কেউ যেন এইরূপ না বলে যে আমার ঘরে আমার নামাজের জায়গা রইয়াছে, আমি তথায় নামাজ আদায় করিব। কারণ তোমরা যদি এমন করো তবে তোমরা তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করিবে। আর তোমরা যদি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করো তবে তোমরা গুমরাহ হইয়া যাবে। আবু নাঈম। এশা ও ফজরের জামাত পরিত্যাগকারী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে আমরা যদি কাউকে ফজর ও এশায় না পাইতাম তবে তাহার সঙ্গে খারাপ ধারণা করিতাম। তারগিব। আবু বকর ইবনে সুলাইমান ইবনে আবি হাসমা রহমতুল্লাহিতে বর্ণিত হইয়াছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার সুলাইমান ইবনে আবি হাসমা রহমতুল্লাহকে ফজরের নামাজে পাইলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাজারের দিকে গেলেন। মসজিদ হইতে বাজারের পথে সুলাইমান ইবনে হাসমা এর বাড়ি ছিল। সুলাইমানের মা শেফা এর নিকট যাইয়া বলিলেন, সুলাইমানকে আজ ফজরের নামাজে দেখিতে পাই নাই। তার মা বলিলেন, সমস্ত রাত্রি নামাজ পড়ার দরুন তার ঘুম পাইয়াছিল, সেই জন্য ঘরে নামাজ পড়িয়া ঘুমাইয়া পড়িয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সারাত্র নামাজ পড়া অপেক্ষা ফজরের নামাজে জামাতে হাজির হওয়া আমার নিকট অধিক প্রিয়। তারগিব। আবু মুলাইকা রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে বনি আদি ইবনে কাব এর শেফা নামে একজন মেয়েলোক রমজানের সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলে তিনি তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করিলেন যে কি ব্যাপার, আবু হাসমাকে ফজরের নামাজে দেখিতে পাইলাম না। শেফা বলিলেন, আমিরুল মুমিনিন তিনি সারাত নফলের নামাজে মেহনত দরুন অলসতা করিয়া বাহির হন নাই, ঘরেই ফজর পড়িয়া ঘুমাইয়া পড়িয়াছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহার সারাত এই মেহনত করা অপেক্ষা ফজরের নামাজে উপস্থিত হওয়া আমার নিকট অধিক পছন্দনীয় ছিল। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে সেবা বিনতে আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে আসিয়া দুই ব্যক্তিকে ঘুমান্ত দেখতে পাইলেন। জিজ্ঞাসা করিলেন, উহাদের কি হইয়াছে, আমাদের সহিত ফজরের নামাজে উপস্থিত হইল না কেন? আমি বললাম, হে আমিরুল মুমিনিন, উহাই লোকদের সহিত রাত্রিতে নামাজ আদায় করিয়াছে। তখন রমজানের মাস ছিল, তারা ভোর পর্যন্ত সারাত্র নামাজ পড়িয়াছে, এই জন্য ফজরের নামাজ ঘরে আদায় করিয়া ঘুমাইয়া পড়িয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি ভোর পর্যন্ত সারাত্রি নামাজ না পড়িয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি, উহা আমার নিকট অধিক প্রিয়। কানাস। হযরত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উক্তি হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় আমার নিকট আসিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কেন রাগান্বিত হইয়াছেন? তিনি বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যা জানি তা এই যে তারা জামাতে নামাজ আদায় করিতেন।